হাই, সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, শুভকামনা। দিনটা ছিল ৩ তারিখ, রবিবার। সেদিন সকাল সকাল তিনজনে মিলে রেডি হয়ে চলে গেছিলাম আমাদের স্কুলে। আর মেয়েকে যে আউটফিটটা দিয়েছি সেটা ওর অন্নপ্রাশনের দিন সকালবেলায় ওকে পরিয়েছিলাম। তো ভাবলাম যে এটা পরিয়েই নিয়ে যাই। তারপরে গিয়ে দেখি এখানে আমাদের রান্নার যেসব দিদিরা আছে তারা বেশ, বা আমাদের স্টুডেন্টরাও বেশ সুন্দর সাজুগুজু করে খুব ভালোভাবে ফল কাটাতে ব্যস্ত হয়ে গেছে। আর আমাদের স্কুলের স্টুডেন্টরা এত আবেগ, এত ভালোবাসা নিয়ে এত সুন্দরভাবে এই সরস্বতী পুজোর প্যান্ডেলটা করে, মানে প্রতি বছর ওরা ভাবে যে কিভাবে নিজেদের যৎসামান্য আয়োজন দিয়ে বা নিজেদের যৎসামান্য এফোর্ট দিয়ে, প্রচেষ্টা দিয়ে কিভাবে আরো সুন্দর সুন্দর করা যায়। আগের বছর আমি থাকতে পারিনি, আগের বছর আমি ম্যাটারনিটি লিভে ছিলাম। তারপরে ম্যাটারনিটি লিভ তখন আর ১ সপ্তাহ বাকি ছিল। তারপরে জয়েন করে তারপরে দেখি যে সুন্দরভাবে ওরা খুব ভালোভাবে প্যান্ডেলটা করেছিল। এই বছরও তার কিছু ব্যতিক্রম হয়নি। অসংখ্য অনেক প্রচেষ্টা, অনেক ভালোবাসা, অনেক আবেগ নিয়ে আমাদের স্কুলের স্টুডেন্টরা খুব ভালোভাবে সরস্বতী পুজোটা করে। আর এই যে আমার মেয়ে এখানে প্রথম কারো কাছে যেতে চাইছিল না, এত লোক এত মানুষজন দেখে ও একটু ঘাবড়ে গেছিল। তারপরে কিন্তু ও নিজের ফর্মে ফিরেই এসেছিল। আর এখানে কিছু বোতল দেখে ও যে কি করবে ভেবে পাই না, জানি না ওর বোতলের প্রতি এত কিসের জন্য, এত খালি বোতল দেখতে পেলেই কি যে ও ওটার প্রতি এত অ্যাট্রাকশন বুঝতে পারি না। তো ফাঁকা জায়গা পেয়েছে, ও এখানে বেশ ভালো খেলেছে। আর জামাটা একটু ছোট হয়ে গেছে, আসলে এটা তোর অন্নপ্রাশনের সময় কিনেছিলাম তখনকার এজে, তখন এক সাইজ যদি বড় কিনতাম তাহলে এখন ঠিকঠাক হতো। মানে উপরে ব্লাউজ পোর্শনটা আর কি একটু হয়ে গেছে, ছোট হয়ে গেছে ব্লাউজের থেকে স্কার্টটা। এমনি হাইটের দিকে ঠিকঠাক থাকলেও ওই ওই ব্লাউজ আর স্কার্টের মধ্যে যে ডিফারেন্সটা সেটা একটু ছোট হয়ে গেছে, তো ওটাই পরিয়ে নিলাম, ভাবলাম আর কবে পরবে। তারপরে এদিকে দেখি যে বেশ ভালো মতো পুজোও চলছে স্কুলে। খুব ভালো, আমাদের এই পুরোহিত মশাই বহুদিন ধরে আমাদের স্কুলের এই পুজো করে। যতই নিজের স্কুলের পুজোতে প্রতি বছর আসি না কেন, মনটা কিন্তু পড়ে থাকে সেই ছোটবেলার আনন্দের কথা। সরস্বতী পুজোয় যে আমরা কত আনন্দ করতাম, কত সুন্দর শাড়ি পরে এই স্কুল থেকে ওই স্কুল বন্ধু বান্ধবরা মিলে সবাই ঘুরে বেড়াতাম, এটা একটা আলাদা উন্মাদনা ছিল। পুজো থেকে আমাদের দুই বোনের মধ্যে কিন্তু ঠিক হয়ে যেত মা কোন শাড়িটা কিনেছে এবং সেই শাড়িটার মধ্যে কোন শাড়িটা ভালো, সেই শাড়িটা সরস্বতী পুজোয় পরবে। এটা একটা কিন্তু আলাদা উন্মাদনা ছিল। এখন যখন নিজের স্টুডেন্টদের 5, 6, 7, 8, 9, 10 ছেলে মেয়েদের মধ্যে দেখি, বা মেয়েদের মধ্যে, বিশেষ করে মেয়েদের মধ্যে, ছেলেরা পাঞ্জাবি পরে এবং মেয়েরা যে সুন্দর সুন্দর ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়েরা এত সুন্দরভাবে শাড়ি পরে আছে দেখে খুব ভালো লাগে এবং নিজের ছোটবেলার কথা খুব মনে পড়ে যায়। যে সত্যি এই সময় এই দিনটাতে কিন্তু মায়ের সবচেয়ে ভালো শাড়িটাই কিন্তু পরতে হবে। তারপরে মেয়েকে খাইয়ে নিয়ে গেলাম এবং মেয়ের জামাটাও চেঞ্জ করে নিয়েছিলাম। আর এরপরে আমরা স্কুল থেকে বেরিয়ে বিভাসের বন্ধুর বাড়ি সুদীপের বাড়ি গেছিলাম। সেদিন সুদীপের বাড়িতে গৃহপ্রবেশ ছিল, ও নতুন একটা ফ্ল্যাট কিনেছে, সেই বাড়ির পুজো ছিল এবং ওখানে আমাদের নিমন্ত্রণ ছিল খাওয়া দাওয়ার। সেখানে বিশেষ কিছু ভিডিও করতে পারিনি, কিছু পল্লবদার পাঠানো ছবি ছিল, সেই ছবিগুলো এখানের মধ্যে অ্যাটাচ করলাম। তারপরে ওখান থেকে সুদীপদের বাড়ি থেকে বেরিয়ে চলে গেছিলাম সন্দীপের বাড়ি। সন্দীপ ওখানে বহু কষ্ট করে খুব ভালোভাবে নিজের মতো করে রান্না করে আমাদেরকে খাইয়েছে, কিন্তু এত ক্লান্ত থাকার ফলে বেশি খেতে পারিনি। আর এটা হচ্ছে আমার মেয়ের সেকেন্ড দিন, মানে ডে 2, সরস্বতী পুজোর যে ডে 2 সোমবার দিনে এটা তার আউটফিট। ওকে ভালো করে স্নান করিয়ে একটা সুন্দর হলুদ লেহেঙ্গা আর সবুজ ব্লাউজ পরিয়ে, আর ওই অন্নপ্রাশনের যে মুকুটটা ছিল সেটা পরিয়ে দিয়েছি, যাতে একটু মাল সরস্বতী সরস্বতী লাগে। ও কিন্তু নতুন জামা কাপড় পরে বেশ আনন্দিত। তো সেই দিন সরস্বতী পুজোর যে ডে 2 ছিল, সোমবার দিন ছিল, সেদিন বাড়িতে পুজো থাকার কারণে সেরকম সকালবেলায় আমি কোথাও বেরোইনি। মেয়ে একটু ওই কাছের ঠাকুরের কাছে ওর বাবার সাথে গেছিল। তারপরে বিকেল বেলায় গেছিলাম আমার মেয়ের পিসির বাড়ি, মানে আমার ননদের বাড়ি। সেখানে এত সুন্দর ছিমছাম ভাবে, এত সাজিয়ে গুছিয়ে, এত ভালোভাবে ওখানে ঠাকুর পুজো হয়, সরস্বতী পুজো হয়, সেটা না দেখলে বলার নয়। বেশ ওখানে কিছুক্ষণ ও আমার মেয়ে ও দিদিদের সঙ্গে, পিসির সঙ্গে আমরাও কাটিয়ে তারপরে খাওয়া দাওয়া করে ওখানে রাত্রেবেলায় ফিরলাম। তার পরের দিন স্কুল ছুটি ছিল, কিন্তু আজ এটাই ছিল এবছরের সরস্বতী পুজোর ব্লগ। কেমন লাগলো অবশ্যই সবাই জানিও, আর অবশ্যই একটা লাইক